বাংলাদেশ জামাত ইসলামীর অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত। এটি একটি ইনসেপারেবল টুইন। দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামাত ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা করে। ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে, সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই। তড়িঘড়ি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করেছে। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। এটিকে ইংরেজিতে বলে প্রিম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারাই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। আর সর্বশেষ আমরা বলেছি যে গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামীকালকে বাকি অংশ শুনানি হবে। জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক ছিল, আপনারা সবাই জানেন। আজ থেকে না, জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাড়িপাল্লা প্রতীক জামাত ইসলামীর মার্কা হিসেবে বিবেচিত। বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সবসময় সংসদে আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাড়িপাল্লা প্রতীক নিয়ে। কিন্তু হঠাৎ করে 2016 সালে ফুল কোর্ট সভার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়। আমরা সেটিও আদালতে তুলেছিলাম। আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে। এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করব।